পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর সবেমাত্র ফাইনাল লিস্ট বেরিয়েছে 2026 সালের। তবে সেই লিস্টে দেখা গিয়েছে যে অনেকেরই নাম অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিং রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন এইভাবে লেখা এসেছে। এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের লেখা এসেছে সেই তারা কিভাবে পরের লিস্ট অর্থাৎ ফাইনাল লিস্টের পরের লিস্ট যেটির নাম হচ্ছে সাপ্লিমেন্ট ওয়ান, এই সাপ্লিমেন্ট ওয়ান এই লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন আর দেখবেন যে সাপ্লিমেন্ট ওয়ান লিস্টে নাম রয়েছে কি না। এসআইআরের পর ফাইনাল লিস্ট বেরিয়েছে। ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখছেন যে আপনাদের অনেকের নাম বিচারাধীন রয়েছে, কোর্টের আন্ডারে চলে গিয়েছে আপনাদের যে কেসটি ছিল সেই কেসটি। অর্থাৎ এই যে যাদের এই বিচারাধীন আন্ডার এডুকেশন এই কথাটি রয়েছে তাহাদের আর কোনো রকম কোনো কাগজপত্র এখন জমা দিতে হবে না। কি করবেন না, এটা কোর্টের যারা বিচারক রয়েছে সেই বিচারকরাই আপনাদের যে ডকুমেন্টগুলো আপনারা দিয়েছেন সেগুলো বিচার বিবেচনা করে পরবর্তীতে আপনাদের নামগুলো অ্যাপ্রুভ করা হবে না ডিলেটের পর্যায়ে রাখা হবে সেই সমস্ত ভেবেচিন্তে তাহারাই সেই নামগুলো পরবর্তী ভোটার লিস্টে উঠাবেন। পরবর্তী ভোটার লিস্ট কিভাবে বের হবে? ফাইনাল রোল আর ড্রাফট রোল, দুটো রোল তো বের হয়ে গিয়েছে, তাহলে ফাইনাল রোল আর কি হবে না, এবার আর কোনো ফাইনাল রোল বের হবে না। যে রোলটি বের হবে সেই রোলটির নাম হবে সাপ্লিমেন্ট 1, 2, 3 এইভাবে বের হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সাপ্লিমেন্ট 1, 2, 3, 4 লিস্ট বের হয় ড্রাফট রোল ফাইনাল রোল প্রকাশিত হওয়ার পরও। যদি দেখেন যে সাপ্লিমেন্ট 1 লিস্টেও আপনাদের নামগুলো অ্যাপ্রুভ করা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্ট 2 লিস্টের জন্য। সাপ্লিমেন্ট 2 লিস্টও যদি না বের হয় সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্ট 3 লিস্টের জন্য। এভাবেই কিন্তু আপনি এই সাপ্লিমেন্ট 1 বা 2 যেটাতেই আপনার নাম আসবে সেটা দেখতে পারবেন। তো কিভাবে যে সাপ্লিমেন্ট লিস্টটি ডাউনলোড করবেন আর আপনি দেখবেন আপনার নামটি সেই বিচারাধীন থেকে উঠে গিয়েছে কি না, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই এসআইআর প্রক্রিয়ার আগেও যে এমনটা হয়েছে, ড্রাফট রুল ফাইনাল রুল বের হওয়ার পরেও সাপ্লিমেন্ট 1, 2, 3, 4 বাই ইলেকশন ড্রাফট রোল বাই ইলেকশন ফাইনাল রোল এইভাবে লিস্ট বের হয়েছে কিনা তাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি কোনো সন্দেহ বা ডাউট মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে থাকি। তাহলে লিস্টটি দেখার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখছি। ভোটার সার্ভিস পোর্টাল লিখে পরে ভোটার সার্ভিস পোর্টাল যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবেন। দেখুন আমি এই ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করার সাথে সাথেই চলে এসেছি voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। দেখুন আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই পৌঁছে গেলেন যেটি ওই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ডান দিকে দেখুন সার্ভিস অপশান রয়েছে। এই সার্ভিস অপশানের মধ্যেই নিচেই দেখুন ডাউনলোড ইলেক্টর রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্টেট আন্ডার এসআইআর এই লেখাটি রয়েছে। ডান সাইডে দেখুন প্রথম অপশান ডাউনলোড ইলেক্টর রোল, এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে পরবর্তী পেজে পৌঁছে গিয়েছি। এখানে বাম সাইডের দিকে লক্ষ্য করুন স্টেট লেখা রয়েছে অর্থাৎ রাজ্য। এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গের আপনি দেখতে চাইছেন সাপ্লিমেন্ট লিস্ট, সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সব থেকে নিচে দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখাটা থাকে বা আছে, এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে ইয়ার অফ রিভিশন এখানে 2026 সিলেক্ট করবেন। তারপরে রোল টাইপ এখানে 3টি দেখতে পাবেন, এসআইআর ফাইনাল রুল, এসআইআর ড্রাফট রুল আর সাপ্লিমেন্ট 1।
তবে আপনাদেরকে আমি 2025 সিলেক্ট করে দেখাচ্ছি কিভাবে সাপ্লিমেন্ট প্রকাশিত হয় ফাইনাল রোল প্রকাশিত হওয়ার পরেও। দেখুন এই যে রোল টাইপ অপশানে ক্লিক করতে এখানে কতকগুলো দেখতে পাচ্ছেন, ফাইনাল রোল, ড্রাফট রোল দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন আরও রোল প্রকাশিত হয়েছে, সাপ্লিমেন্ট 1 2 3 4 5, এমনকি বাই ইলেকশন ড্রাফট রোল, বাই ইলেকশন ফাইনাল রোল এমনটাও প্রকাশিত হয়। জন কেন্দ্রগুলোতে বাই ইলেকশন হয়, সেক্ষেত্রে সেই লিস্টগুলো কার্যকরী হয়। তবে এক্ষেত্রে সাপ্লিমেন্ট 1 2 এইভাবে লিস্ট প্রকাশিত হবে। আপনারা সাপ্লিমেন্ট 1 অপশানে ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অপশান রয়েছে, সেই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করছি। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে বেছে নেবেন। তারপরে অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা, সেই বিধানসভাটা বেছে নেবেন। বিধানসভা দেখবেন যে আপনার কোন বিধানসভা, সেই বিধানসভা সিলেক্ট করে নেবেন। এরপর লাস্ট দিকে শেষে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি লেখাই থাকবে, ওটা দেখার আপনার দরকার নেই। নিচের দিকে মাঝ বরাবর দেখবেন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দেখে দিয়ে দেবেন। ক্যাপচা একদম সঠিকভাবে দিবেন, নতুবা ক্যাপচা ইনভ্যালিড লিখতে পারে, তাই ক্যাপচাটি একদম সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে অপশান রয়েছে, দেখতে পাবেন যে সার্চ বলো একটি অপশান। এই সার্চ অপশানে যদি আপনি নাম্বার সিলেক্ট করেন বুথ নাম্বার, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি বুথ নাম্বারটা পেয়ে যাবেন। এইভাবে যদি আপনি একটা কোনো নাম্বার লিখে দেন যেটা আপনার বুথ নাম্বার হবে, এখানে দেখবেন চলে আসবে। আর যদি আপনি এভাবে সার্চ দিয়ে বা নাম্বার না জানেন বুথের, সেক্ষেত্রে কি করবেন না নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে পরে দেখতে পাবেন আপনি যে নেক্সট অপশান রয়েছে, পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম পরপর আসতে থাকবে। দেখুন এখানে 1 রয়েছে, তারপরে ডান সাইডে একটা এরর পারা রয়েছে, এটা নেক্সট করে আপনি এগিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার বুথের নামটি পান, ততক্ষণ পর্যন্ত আপনি এই নেক্সট করে এগিয়ে যাবেন। দেখুন আমি নেক্সট করে এগিয়ে যাচ্ছি। বুথের নাম যখনই পেয়ে যাব তখনই আর নেক্সট করব না। দেখুন আমার এইভাবে এই জায়গাতে বুথের নাম হয়তো থাকবেই, তাহলে আমি এখানে দেখতে পাবো যখনই পার্ট নম্বর ডান সাইডে পার্ট নেম আর পার্ট নম্বর, সেই ডান সাইড বরাবর দেখতে পাবো যে আমার যে বুথের নামটি, তখন আমি বাম সাইড বরাবর সিধি আসবো। এসে পরে একটা রাইট ক্লিক চিহ্ন দিব, এখানে এই টিকমার্ক দেওয়ার পর আর বা ডান সাইডে দেখতে পাবেন যে সিলেক্ট পিডিএফ এস অপশান, এই সিলেক্ট পিডিএফ অপশানে ক্লিক করবেন সব শেষে। ক্লিক করতেই দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস ডাউনলোড হয়ে যাবে। ভোটার লিস্টটি ডাউনলোড হওয়ার পর আপনি দেখে নেবেন যে আপনার নামটি যে আন্ডার এডুকেশন ছিল সেটি উঠে গিয়েছে কি না। যখনই জানবেন যে উঠে গিয়েছে আর নামের মধ্যে নেই, তখনই জানবেন যে আপনার নামটিও তালিকায় অ্যাপ্রুভ হয়েছে, তালিকায় চলে এসেছে, আর আপনার কোনো বিষয় নেই চিন্তার। তাই এভাবেই কিন্তু আপনারা সাপ্লিমেন্ট 1 সাপ্লিমেন্ট 2 লিস্ট ডাউনলোড করতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফাইনাল রোল, তারপরে ড্রাফট রোল এগুলো প্রকাশিত হওয়ার পরেও অনেকগুলো সাপ্লিমেন্ট প্রকাশিত হচ্ছে, যা 2025 সালে হয়েছিল। দেখুন 2025 সালে এসআইআর হয়নি, তবুও সেখানে সাপ্লিমেন্ট 1 2 3 4 5 এইভাবে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছিল। আপনারা এইভাবে সার্চ করবেন এই পোর্টালে গিয়ে, দেখবেন যখনই সাপ্লিমেন্ট 1 বের হবে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যখনই সাপ্লিমেন্ট 1 বের হবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।